সঞ্জনা এখন হেয়ার করার জন্য রেডি হচ্ছে, এখন ক্রিম। এই যে এটা হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। সতেরোই জানুয়ারি, ঠিক 1 বছর আগে এই দিনটাতে আমাদের বিয়ে হয়েছিল। এখনো ভাবতেই পারি না কিভাবে যে একটা বছর কেটে গেল। তো যাই হোক, 17ই জানুয়ারি অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়নি, করা হয়েছিল 28শে জানুয়ারি। তো হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমাদের অ্যানিভার্সারি ভিডিওটা, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ভিডিও। তো আগের দিন আমি এরকম ভাবে মেহেন্দি করেছিলাম পুরো হাত জুড়ে, বিয়ের মতোই। তো দাদা আমাকে মেহেন্দি করে দিয়েছিল, খুব ভালো মেহেন্দি করে দাদা, খুব ভালোই করে দিয়েছিল। প্রায় 15 অবধি মেহেন্দি করেছিলাম। আগের দিন রাত্রে মেহেন্দি করে বসে, আর এখানে সবাই যে যার বরের নাম লিখছে মেহেন্দি দিয়ে। আর পরের দিন সকালবেলা 10টা সাড়ে 10টার মধ্যেই আমার বাড়ির লোকজন সবাই চলে এসেছিল। কৌমি, মিঠি, বৌদি ভাই, মা, বাবি, দিদুন, আমার মাসিরা, এই যে বোনু ভাই, সবাই চলে এসেছিল। তো আমরা একটুখানি গঙ্গা ধারে এখন ঘুরতে যাচ্ছি। ওরা কোথায়? ওরা লাস্টে। চার্জ না থাকলে চার্জ ইয়ে কর, অন কর, এইটা থেকে অন কর। এ পায়েল, এইটা দিয়ে অন কর। যাই হোক, ঘুরে এসে এখন গিফট বের করা শুরু হয়ে গেছে। কৌমি এই শাড়িটার, এই টেবিল ল্যাম্পটা আমাকে দিয়েছে। আর আমি সমস্ত গিফট যা যা পাবো সবকিছুর আমি একটা আলাদা ভিডিও করব, সেই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করে দেবো। আর এখন দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে আমার বর আর কয়েকজন সবাই ছেলেপিলেরা সব এখন খেতে বসেছে। আমাদের খাওয়া অলরেডি হয়ে গেছে, ওদের একটুখানি বেলা হয়েছিল। আর দেন খেয়ে দেই আমরা গিয়েছিলাম, আমরা পাশেই আমাদের কেকটা অর্ডার দেওয়া ছিল, তো কেকটা রেডি হয়ে গেছিল। ওরা একবার ডাকলো, মানে আমার ভাসুরের দোকানেই কেকটা অর্ডার দেওয়া ছিল, সিংহ বেকারিতে। তো সেইখানেই ঘুরে ফার্স্টে আমরা কেকটা দেখে এলাম। কেকটা অসাধারণ সুন্দর করেছিল, আমি যেমনটা বলেছিলাম তেমনটাই করে দিয়েছিল। দিয়ে তারপর এই ব্লগ বানাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বানাও, আমি এটা বলতে ভুলেই গেছিলাম। কি বলবে? হ্যাঁ, ও তুমি এটা বলতে ভুলে গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই ভালো। হ্যাঁ। আর এই যে ঘুরে টুরে এসে তারপরেই আমি এখন সাজতে বসে গেছি। আর বেশি কথা বলা হয়নি, বেশিরভাগ ভিডিওটাই ভয়েস ওভারের ওপর রেখেছি, কারণ আশেপাশের অনেক কিছু আওয়াজ ছিল, তো কপিরাইটের একটা ভয়ও ছিল সেই কারণে। আর মেনলি এতটাই ব্যস্ত ছিলাম সারাদিনে যে একটুখানি ভয়েস দিয়ে ভিডিও করবো সেটারও সময় হয়নি। আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ভিডিওটা দিতেই সত্যি একটু লেট করে ফেলেছি, তোমাদের অনেকদিন অপেক্ষা করালাম। আশা করছি ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে, লাস্ট অব্দি দেখতে থেকো। তো যাই হোক, আমি এখানে রেডি হয়ে গেছি, সঞ্জনা প্রায় রেডি করে ফেলেছে। ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, সঞ্জনা এখন হেয়ার করার জন্য রেডি হচ্ছে, এখন ক্রিম পার গরম করতে বসানো হয়েছে। তো মেকআপ তো প্রায় কমপ্লিট ফেসটা, কিন্তু হেয়ার এখনো বাকি আছে, শাড়ি পরবো, ফুল লাগানো সবই বাকি আছে। মোটামুটি কমপ্লিট। তো এখনো ফুল লুক নিয়ে তারপরে আসছি। এই যে এটা হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মেকআপ আর্টিস্টকেও অলওয়েজ থ্যাঙ্কস, সুন্দর একটা লুকস দেওয়ার জন্য আমার মেকআপ আর্টিস্টকেও অনেক অনেক থ্যাঙ্কস, সঞ্জনাকে। তো খুব ভালো সাজিয়েছে সঞ্জনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশনে অবশ্যই রাখবো, যারা যারা চাইছো নিজের স্পেশাল যে কোনো অকেশনে গ্ল্যাম লুকস বাই সঞ্জনাতে সাজতে, হ্যাঁ অবশ্যই কিন্তু ওকে বুক করতে পারো, খুব ভালো সাজায়। তো আমাকে কিরকম লাগছে সেটা অবশ্যই একবার কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। তুই এই দিকটাই চলে, এইদিকে আলো ভালো পাবে, ওই পিছন দিকটাই চলে। মেকআপ তো সম্পূর্ণই কমপ্লিট। এবার বাড়িতে এসে সঞ্জনা এখন আমাকে জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছে, তো সেটা হলেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাব। আর আমি রেডি হয়েছিলাম কিন্তু আমাদের
নতুন ওপেনিং হওয়া পার্লারে। তো ওখানে বসে রেডি হয়েছিলাম, সেই সংক্রান্ত আমি একটা মিনি ব্লগও পোস্ট করেছি চ্যানেলে। যারা দেখোনি এখনো পর্যন্ত অবশ্যই দেখে এসো, সেখানে সমস্ত কিছু ডিটেলস রয়েছে আমার পার্লারের। তো যাই হোক, সমস্তটা রেডি হয়ে এখন আমরা চলে এসেছি। আমাদের পাশেই অনুষ্ঠান হয়েছিল, বাড়ির পাশে, সেখানে সুন্দর করে এখানে সাজানো হয়েছিল। সবাই এখন ছবি তুলছে, আমি, মা আর যারা যারা আত্মীয় স্বজন, এই যে বুনু, সবাই মিলে এখন ছবি টবি তোলা হচ্ছে। এখানে ন্যাচারাল ভয়েসটা এত সুন্দর ছিল, এত ভালো লাগছিল শুনতে নর্মালি। তো ভেবেছিলাম ন্যাচারাল ভয়েস দেবো, কিন্তু এতটাই লাউড মিউজিক যে ন্যাচারাল ভয়েসটা দেওয়ার কোনো জায়গায় নেই। তো এখানে কৌমি আর আমি ছবি তুলছি। আর জানি না কেন মিঠি যেখানেই যাই জড়সড় হয়ে যায় ছবি তুলতে গেলে। আমার বিয়ের সময়ও, যারা আমার বিয়ের ভিডিও দেখেছো তোমরা জানবে যে ও বিয়ের ভিডিওতে না হাসি না কোনো কথা, এখানেও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, না স্মাইল। তো যাই হোক, আর এই যে আমার বাবির সাথে এখন একটুখানি ছবি তুলছি। আর এই ডেকোরেশনটা যেটা দেখছো, এটা সম্পূর্ণটাই আমাদের পরিচিত, খুব ভালো, বহরমপুরে নাম করা বাবাইদা। তো সম্পূর্ণ ডেকোরেশন থেকে সাজানো গোছানো, লাইট, সাউন্ড, খাওয়া দাওয়া সম্পূর্ণটাই নিজে হাতে দাদা করেছে। তো তোমরা তোমাদের যে কোনো ইভেন্টে কিন্তু বাবাইদাদের মানে কল্পতরু ডেকোরেটার্সকে তোমরা বুক করতে পারো, তোমাদেরও ভালো লাগবে আশা করি, কারণ প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে করে দিয়েছে দাদা। তো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো দাদার, তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। সমস্ত খাবার দাবারও কিন্তু ভীষণ ভালো ছিল, প্লাস ডেকোরেশনটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমাদের গিফট দেওয়ার পর্ব চলছে, আমার ছোট মাসিরা এখানে আমাদের সব গিফট দিচ্ছে, সবাই আমাদের হাতে একে একে গিফট দিয়েছিল। গিফটসের ভিডিও তো আসবেই একটা বড় করে, সেটা তোমরা দেখতেই পাবে। সমস্ত কিছু গিফট তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব। যাক, ডেকোরেশন দেখিয়ে অনেকক্ষণ ছবি টবি তোলা হলো, কেক কাটিং হতে এখনো একটু টাইম আছে। তো চলো এবার একটুখানি পকোড়া খেয়ে নিই। তো চিকেন পকোড়া, পনির পকোড়া, কফি, 2 রকমের পকোড়া করা হয়েছিল সবটাই। তো এখানে পিয়াদি আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছে, তো খেয়ে বেশ ভালোই লাগলো। আবার একটুখানি 1 প্লেট নিজেও নিয়ে নিলাম। এবার একটুখানি খেয়ে নেওয়া যাক, কারণ এখন কেক কাটিং হতে একটুখানি দেরি আছে। তো একটুখানি খেয়ে স্টাইল বেডে একটু ছবিও তুলে নিলাম, একটু রিভিউ দিয়ে দিলাম তোমাদেরকে, কারণ খুব সুন্দর খেতে ছিল পকোড়াগুলো। সব গেস্টরা তো সবাই এখানে এখন চলেই এসছে, সবাই বসে রয়েছে। আর এখানে একটুখানি আমি প্যান্ডেলটা দেখিয়ে দিলাম, ওপরটাও ভীষণ সুন্দর করে ওরা সাজিয়েছে। আর এখানে এখন একটুখানি নাচের অনুষ্ঠান চলছে সব বাচ্চাদের, সবাই এখানে খুব ভালো নেচেছিল। এটা আমার একটা পিসির মেয়ে পাড়ার, আর এটা হচ্ছে গুঞ্জা, একে তোমরা হয়তো আগে ভিডিওতে দেখেছো, ছোট বৌদির মেয়ে। যা, কেক এখন চলে এসছে, তো কেকটাকে তুলে নিয়ে এখন ঠিকঠাক সেটিং করে বসানো হচ্ছে, কারণ মাঝখানে স্টিক দেয়া ছিল 3 লেয়ারের কেক, যেহেতু না হলে থাকবে না কেকটা। তো এরকম আমি বলেছিলাম হোয়াইট আর রেড এর মধ্যেই করতে থিমটা। তো তোমরাও কিন্তু জানিও ডেকোরেশন, কেক, সমস্ত কিছুটা তোমাদের কিরকম লাগছে। তো মাম্মাম এখানে বোঝার চেষ্টা করছে যে এত বড় স্প্যাচুলা টাইপের ছুরিটা কেন দিয়েছে কেকটা কাটতে। তো যাই হোক, ছুরিটা একটু বড়ই দিয়েছিল, যেহেতু কেকটা বড় ছিল সেই জন্য। এখন সবাই মিলে একটা ফ্যামিলি ছবি তোলা হচ্ছে, সবাই একসাথে মিলে, বাচ্চা কাচ্চা যারা ছিল। এবার এটা হচ্ছে ভাইদের টিম, তো দাদা ভাইরা সবাই মিলে একসাথে একটা ছবি তোলা হয়েছিল। দেন তারপর মানে আমাদের ছবি তোলা তো শেষই হচ্ছে না, কেক কাটা কখন শুরু হবে। তো কেক কাটতে কাটতে প্রায় রাত 9:30 বেজে গিয়েছিল। তো এখন কেক কাটিং সেরেমনিটা শুরু হচ্ছে আমাদের। এখন তো আর একবার কেক কাটা হয় না ক্যামেরাম্যানদের জন্য, এখন 2-3 বার করে কেক কাটতে হয়, মানে শট নিতে হয় ছবি তোলার জন্য। তো ছবি তোলাও এদিকে চলছে, ছবি তোলা আমাদের বিয়ের থেকেই শুরু হয়েছে। আর এই হচ্ছে সমস্ত রকমের খাবার দাবারের আইটেম, এখানে সব রান্না বান্না হয়েছিল, আর এখানে গেস্টরা সব বসে পড়েছে খেতে। তো আমি সবাইকেই বলছি যে সবাই একটুখানি ভালোভাবে খাবে, কেউ লজ্জা করবে না, চেয়ে খাবে কোন খাবার সব ঠিকঠাক আছে কিনা, সব কিরকম হয়েছে খাবার দাবার। তো একটুখানি জিজ্ঞেস করছে, তো সবার রিয়াকশনই খুব ভালো,
কারণ দাদারা সত্যিই খুব ভালো রান্না করেছিল, সেটা আর বলে দিতে হবে না। দেন শুরু হলো আমাদের ডিজে পার্টি। তো এখানে ডিজে শুরু হয়ে গিয়েছে, এত ভালো ভালো গান দিয়েছিল ডিজেতে, সেটা তো আর বলার কথা না। তো আমরা সবাই মিলে এখন নাচছি। তো আমার এত ইচ্ছা করছে সাউন্ড গুলোকে রাখতে, কি বলবো, কারণ এতটাই সুন্দর সুন্দর গান দিয়েছিল, কি বলবো। আর সবাই এখন আমাদের দুজনাকে টেনে এনে মাঝখানে আমাদের চারপাশে ঘিরে সবাই নাচছে। আর শাড়ি ফাড়ি পরে সত্যি নাচতে একটুখানি অসুবিধাই হয়, যারা মানে শাড়ি পরতে অভ্যস্ত নয় আর কি। তো যাই হোক, খুব ভালো কাটলো আমার অ্যানিভার্সারি নাইট, ভীষণ মজা করেছি, খুব আনন্দ হয়েছে। সারা জীবন মনে থাকবে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। বছর বছর ফিরে আসুক এই দিনটা। আর তোমাদের সকলের শুভকামনায় আমার পরিবারটাও খুব বড় হোক, আমার নতুন স্বপ্নটা মানে আমার খুশবু পার্লারটাও খুব বড় হোক, এটাই চাওয়া। তো আজকের ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট সেকশনে জানিও। আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। তো আজ এই পর্যন্তই, টাটা।